পুলিশের গুলিতে হাত পা হারানো লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো পায়ের ব্যান্ডেজ, কেউ ক্রাসে, আবার কেউ এসেছে প্রিয়জনের কাঁধে ভর করে। এদের জন্য অনেকেই ছিল দীর্ঘদিন গুমের শিকার। শুধু তাই নন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভিন্ন মতের কারণে অত্যাচারে নির্যাতিত শিকার হয়েছেন এমন কত শত মানুষ। তাদের মধ্যে শতাধিক ব্যক্তি আজ জড়ো হয়েছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। মঙ্গলবার দুপুর থেকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে সংগঠন করা সংগঠনের মায়ের ডাকে আয়োজিত গণজমায়েতে এসেছে তারা। ভারত জঙ্গলি রাষ্ট্র হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত হচ্ছে জঙ্গলিবাদের আস্তানা। ভারত জঙ্গলি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গলি মনে করি। ভারত যদি তাদেরকে সহায়তা করে তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে। সদস্য সচিব আরিফ হোসেন সহ সাংগঠনিক নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশিদের পাসপোর্ট কেড়ে নিয়ে সাজানো হচ্ছে হিন্দু নির্যাতন। সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় প্রবেশ করতেই বাংলাদেশিদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেখানকার সংবাদ মাধ্যমের সাংবাদিকদের শিখিয়ে দেওয়ার মতন সাক্ষাৎকার না দিলেও পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। আর এভাবে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন মিথ্যা কাহিনী বানিয়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের দুটি চ্যালেঞ্জ, সবশেষে ছড়ানো প্রোপাগান্ডা সততা জানাতে সাক্ষাৎকারের বাড়িতে গেলেন পরিবারের অভিভাবকরা। বিষয়টি জানান ভারতীয় টিভিতে সন্তানের মুখে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের বর্ণনা শুনে তারা বিস্মিত। শুভ কর্মকার সম্প্রতি ভারতের এবিপি আন্দোলন ভিডিওতে একটি সাক্ষাৎকার দেন। তিনি ফরিদপুর শহরের নীলটুলির স্বর্ণকারপটি নিউ গিলি ভবন জুয়েলার্স স্বত্বাধীন সুনীল কর্মকারের ছেলে।